नमस्कार बंधुरा आमी विश्वजित। तो बंधुरा चले एसेछि आज के आबार आरेकटा नतून माछेर भिडियो निये। तो बंधुरा ये देखते पाच्छेन आज के आमरा आछि बर्तमाने हेजारिते माने डिम निते एसेछि। तो ये डिम छाका देওয়া হচ্ছে কাপড় দিয়ে, মানে এটা হচ্ছে মিরিকের ডিম। কারণ এর আগে গ্লাস কাপের ডিম করেছি, রুইয়ের ডিম করেছি, কিন্তু মিরিকের ডিম করা হয়নি। তো এবারে মিরিকের ডিম দিব পুকুরে, মানে মিরিক দিব 5 বাটি আর তার সঙ্গে কিছু রুই দিব, কারণ নাহলে উপরের খাওয়াটা খাবে না, কে খাবে, তার জন্য রুই দিব 3 বাটি, মানে টোটাল 8 বাটি দিব 1 বিঘা পুকুর। এর আগে ওই পুকুরে রুইয়ের ডিম করেছিলাম, তো রুইয়ের ডিমটা আমরা পার করে নিয়ে গেছি অন্য পুকুরে, একটা মোটামুটি 3 বিঘা পুকুরে। ওই পুকুরে আবার আজকে ডিম দিব, মানে মিরিক আর রুই। মিরিক দিলাম 5 বাটি, মানে দিব, এই যে রোজন করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরিক, মানে মিরিকের ডিমটা আগে তোলা হয়েছে কাপড় দিয়ে ছেঁকে, আর মাছটা আমরা নিয়ে যাব, ডিমটা নিয়ে যাব, মানে হাঁড়িতে করে নিয়ে যাব মিরিক মাছের ডিম, মানে রিনু। এই যে দেখতে পাচ্ছেন জলটাকে বার করা হচ্ছে, মানে জলটাকে ফেলে দেওয়া হচ্ছে ছেঁকে, তারপরে রোজন করা হবে, রোজন করে দেওয়া হবে হাঁড়িতে, ডাইরেক্ট হাঁড়িতে করে নিয়ে যাব, কারণ কাছাকাছি। তো প্রথমে মিরিক মাছ রোজন হবে, মানে মিরিক মাছের ডিমটা, ডিম বলতে রেণুপোনা, রেণু একদম, মানে এটার বয়স 4 দিন। তারপরে আবার রুই মাছটা রোজন করব, এই যে বাটিতে করে রোজন করা হবে, মানে 125 ml বাটি, বাটি বলতে গ্লাস। এই যে মিরিক মাছটা হচ্ছে রোজন। তো মিরিক মাছ আমরা টোটাল 5 বাটি নিব। এই যে 2 বাটি চলে গেল, এই যে 3 নম্বর বাটি, এই 4 আর এই যে 5, আর এটা থেকে গেল, তো এটা দিয়ে দিল। এটা মানে হচ্ছে কি বলবো, এটা হচ্ছে বকশিস, মানে এক্সট্রা। তো এরপরে আবার রুই মাছ রোজন করব। এখন মিরিক মাছের রোজন কমপ্লিট, মানে 5 বাটি নিলাম, এরপরে রুই রোজন হবে। তো প্রত্যেকটাতে ডিম আছে, রুই, বাটা, মিরিক, কাতল, ব্রিকেট, সিলভার, গ্লাস কাপ, আলাদা আলাদা করে ডিম রাখা আছে। তো আপনাদের যদি লাগে ডিম কারো, তো অবশ্যই যোগাযোগ করবেন। ভাগ্য মৎস্য প্রকল্প হেজারি, এটা হচ্ছে হাতিডুবা কসবা। এই যে দেখতে পাচ্ছেন এখানটা আবার রুই মাছ তোলা হয়েছে। তো রুই মাছটা রোজন হবে ডাইরেক্ট, মানে থালাতে করে হাঁড়িতে ঢেলে দেবো, কারণ হাঁড়িতে যেহেতু ডিমটা পড়ে গেছে, এক জায়গায় থাক, মানে 14 জায়গায় নড়ানড়ি করা যাবে না। এই যে রুইয়ের ওজন হচ্ছে এখানটা 1 বাটি, এই যে 2 বাটি, এই যে 3 বাটি দিয়ে দিলাম, মানে রুই টোটাল 8 বাটি হলো। তো এই 8 বাটি ডিম ফেলবো ওই পুকুরেই, মানে সেম 1 বিঘার একটু কম হবে, মোটামুটি 15 কাঠা পুকুর, 1 বিঘার থেকে কম হবে, মানে পাহাড় সহ 1 বিঘা। তো এই ডিমটা ওই পুকুরেই ফেলবো, কারণ ওই পুকুরে ছিল এর আগে রুই, আমি আগেও বলেছি। তো সেই রুইটা আমরা পার করে নিয়ে গেছি অন্য পুকুরে, মানে 3 বিঘা পুকুরে। এবার আজকে আবার ডিম, তো এই যে চলে এসে, আর এই যে দেখতে পাচ্ছেন ডিম, হাঁড়িতে ডিম পুরো বসে আছে ডিমটা একদম, মানে ডিমের আজকে ডিমের কোয়ালিটিটা খুব সুন্দর আছে একদম, ডিমের দানাগুলো খুব ভালো আছে একদম, সেই আছে, আর ঝরঝরা একদম পুরো। আর এই যে পুকুর আমাদের, এখন ডিমটা ছাড়া হবে পুকুরে। তো এর আগে এই পুকুরটাতে আমরা পার করে নিয়ে গেছি, আপনারা দেখেছেন ভিডিওতে। আজকে আবার ডিম ফেলছি। তো এই অবধি এই পুকুরে আমাদের 3 বার, মানে 3 নম্বর ডিম ফেলা হচ্ছে। এটা 3য় কাট এই পুকুরের এবছরের, কারণ সামনে বছরে ডিম করতে পারেনি এই পুকুরে। আমাদের পুরো পুকুর একদম ভরে গেছিলো, জঙ্গলে কুচুরি বানায় ভরে গেছিলো, মানে পরিষ্কার করার পরেও হয়ে যাচ্ছিলো বারবার করে, তার জন্যই। তো এবারে পুকুরটা শুকিয়ে মাটিটা কেটে দিয়েছি, তারপর আবার ডিম ফেলছে। এই পুকুরে আমরা প্রত্যেকবারে ডিম করি, মোটামুটি 3-4 করে বছরে, মানে 3-4 করে ডিম ফেলি, 3-4টা করে, 3-4টা কাট করি। তো এই যে দেখতে পাচ্ছেন, মানে হাঁড়িটা ডুবিয়ে দেওয়া হয়েছে, আর উপর থেকে জল ছিটানো হচ্ছে যেন ডিমটা বেরিয়ে আসে হাঁড়ি থেকে। এটা ডিম ছাড়ার প্রসেস। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ডিম ছাড়া হচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে, নতুন আরেক দিন। তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।